প্রিয় দর্শক, কেমন আছেন? গোলামির চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে গোলামির চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে কিছু কথা বলতে চাই। সেই চুক্তিটি করেছিল, আপনারা সবাই জানেন যে অবৈধ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার বাংলাদেশকে যে বিক্রি করে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে গোলামির চুক্তি করেছে নির্বাচনের আগে, এটা তার একটা উল্লেখযোগ্য প্রমাণ। মার্কিন যুক্তরাষ্ট্র যা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছে। বাংলাদেশের স্বার্থবিরোধী এই চুক্তি সম্পর্কে এখন ভিপি নূর কি বলছে? ভিপি নূরকে আপনারা চেনেন, কেউ বলে বিকাশ নূর, কেউ বলে গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি, কেউ বলে বর্তমানে বিএনপির প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নূর। তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি দেশের স্বার্থবিরোধী দায় তাদেরই, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন হন খলিলুর রহমান, তিনি বলছেন যে জামাতে ইসলামের সাথে আলোচনা করা হয়েছে, বিএনপির সাথে আলোচনা করা হয়েছে। নির্বাচনের 3 দিন আগে চুক্তিটি হয়েছে। এই চুক্তির বিরোধিতা জামাতও করেনি, বিএনপিও করেনি, কারণ দুই দলেই নির্বাচনে জেতার জন্য আমেরিকার সমর্থন চেয়েছে, যে কারণে তারা কোনো প্রতিবাদ করেনি। এখন বিএনপি বলছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আবার জামাত বলছে ওখানে বিএনপির সায় ছিল, আমাদের কোনো সায় ছিল না। দুই দলই, অর্থাৎ জামাত এবং বিএনপি এখন পীর সাজতে চাচ্ছে, ইউনূসের উপর দোষ চাপাচ্ছে। ইউনূস তো দোষী, মানে তাদের সমর্থন ছিল না, এটা তারা এখন বলতে চাচ্ছে। কিন্তু এক কথা বললে তো এখন আমরা দেশবাসী ছাড়বে না। অবৈধ চুক্তি, গোলামির চুক্তি ডক্টর ইউনূস করেছে বাংলাদেশের সাথে আমেরিকার। ঠিক আছে, নূর এখন কি বলে? প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের করা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি দেশের স্বার্থ পরিপন্থী ছিল। চুক্তিটি যখন হয় তখন এই নূররাও তো কোনো কথা বলে নেই, এনসিপি তারা কোনো কথা বলে নেই। এনসিপিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আর অন্যান্য প্রভাবশালী দেশ তারা সমর্থন দিয়েছে, তারা তাদেরকে হাতে রেখেছে, এবং তাদের মাধ্যমে এনসিপির ওই ছেলেরাও তো একটা কথা বলেনি এই চুক্তির ব্যাপারে। অবৈধ চুক্তি, দেশের স্বার্থ বিরোধী, দেশ করে একটা কথাও বলেনি, তাদেরকে হাতে রেখেছে। এবং সেই চুক্তির ডক্টর ইউনূসের যে চেলা চামুন্ডারা ছিল এনসিপির নেতারা, তারা সবাই সমর্থন করে গেছে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয় তিনি বলেন, মানে নূর বলেন, ওই অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে কেন সেই চুক্তি করেছিল। আজ বিভিন্ন মহলে জামাত বিএনপিকে দায়ী করছে। এখন জামাত আবার বলছে আমরা না, এখন বিএনপিকে যেহেতু দায়ী করছে, সাধারণ মানুষও বিএনপি এবং জামাত উভয়কে দায়ী করছে। তারা চুপ ছিল, আজ বিভিন্ন মহলে বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো চুক্তিটি করেছিল অন্তর্বর্তী সরকার, যাদেরকে জুলাই নায়ক হিসেবে উপস্থাপন করেছিলেন ডক্টর ইউনূস। মূলত তাদের সম্মতিতে, অর্থাৎ এনসিপি তাদের সম্মতিতেই দেশের স্বার্থ বিরোধী কাজগুলো হয়েছে, এই চুক্তিটি হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানান নূর, এই চুক্তির দায় বর্তমান সরকারের উপর চাপানো একদম ঠিক না। এই দায় অন্তর্বর্তীকালীন সরকারের। তো এটা তো দেশের মানুষ বলছেই, নূররা তখন কথা বলেনি কেন? এনসিপি তো কোনো কথা বলে নাই, এই দায় এনসিপিরও। ডক্টর ইউনূসের দায়, উপদেষ্টা সবার দায়, আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, আরো যা আছে সবার দায়। সবাই এখন বলছে আমরা জানি না, ইউনূস সাহেব স্যার করেছেন, স্যার নির্বাচনের 3 দিন আগে করেছেন, স্যার কি বুঝে করেছেন আমরা জানি না। আপনারা জানেন না মানে কি কারণ আপনারা জানবেন না? আপনারা তাহলে সে কথা বলতেন যে আমরা এই চুক্তি যেহেতু জানি না, এই চুক্তি না হোক, সেটা আমরা চাই। কেউ তো কোনো কথা বলে নাই। ঠিক আছে, এখন এই দায় সবাইকে নিতে হবে। যেই গোলামির চুক্তির সমস্ত কিছু তো আমরা জানতে পারিনি, অপ্রকাশিত চুক্তির অনেক শর্ত অপ্রকাশিত। সেই অপ্রকাশিত শর্তগুলো কি, সেটি জাতি যখন জানবে তখন হতাশ হবে যে ডক্টর ইউনূস দেশকে কোথায় নামিয়ে গেছে। বিএনপি এবং জামাতের সহযোগিতায়, এনসিপির সহযোগিতায়। দেশের স্বার্থের কথা তো তখন কেউ ভাবেনি। দেশকে বিকিয়ে দিয়েছেন নূররা। এখন এই কথা বললে এখন তার মাফ পাবে না। নূরদেরকেও দায় নিতে হবে দেশকে বিশৃঙ্খল করার জন্য, উশৃঙ্খল করার জন্য।
আর ইউনুসকে দায় নিতে হবে, দেশের একটা প্রজন্মকে শেষ করে দিয়েছে ডক্টর ইউনুস। দেশে এত মব হয়েছে, এত মারামারি হয়েছে, এত ছাত্ররা রাস্তায় চলে গেছে, ছাত্ররা পড়াশোনা ভুলে গেছে। ছাত্রদেরকে এই নোবেল লরিয়েট কোনোদিন বলে নাই যে তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, তোমরা ঘরে থাকো, দেশ আমরা দেখবো, আমরা চালাবো, তোমরা ভবিষ্যতে দায়িত্ব নেবে। কিন্তু এই রাস্তায় ছেড়ে দিয়ে ছেলে মেয়েদেরকে, দেশের পুরো প্রজন্মকে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। এবং সারা দিকে শিক্ষা ব্যবস্থা এখন আমরা বিশৃঙ্খলা দেখি। এই বিশৃঙ্খলার দায় একমাত্র ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের। প্রিয় দর্শক, ধন্যবাদ।